আজ আমরা চলে এসেছি প্রমোদনগরের একটি মাছের ভিডিও দেখাতে। অনেকটাই বড়, যেহেতু এটা পুকুর পুকুর না বললে ঝিলের মতন বললেই হলো, অনেকটা পুকুর। তো এখান থেকে আমরা আরম্ভ করেছিলাম মাছ দেখার ভিডিওটা। এখানে যেহেতু আজ পুকুর প্রায় 1 বছর ধরেই বন্ধ, সো আমরা জঙ্গলের সাইড থেকে আমরা যেতে আরম্ভ করি। পুরো জঙ্গল হয়ে গিয়েছে। আমরা 1 বছর আগে এখানে মাছ যখন ধরে গেছিলাম পুরো পরিষ্কার করে রেখেছিল জায়গাটা। তো যাই হোক, আমরা এই জঙ্গলের মধ্যে থেকে এখান থেকে যেতে আরম্ভ করেছি। সেই জঙ্গল এমন হয়ে গেছে কি নিচে কী আছে বোঝা যাচ্ছে না। অনেকটাই বড় একটা পুকুর, মাছের প্রচুর পরিমাণে মাছ এখানে ছাড়া হয়েছে। মাছ ধরার সিট এরা এখন করেছে 1000 টাকা। আগে কম ছিল, আগে 500 ছিল, এখন 1000 করেছে। 3টে দিচ্ছে ফেলতে। প্রচুর মাছ এখানে, শিঙ্গি মাছ থেকে আরম্ভ করে কই মাছ, ফলি মাছ, সব রকমের মাছই এখানে প্রায় ভরা আছে। আর মাছ এক একজন প্রচুর পরিমাণে মাছ তুলতে পেরেছে। খুবই ভালো লাগছে আমাদের যে এত মাছ পেয়েছে এক একজন। সো তোমরা এখানে আসতে পারো, আমাকে কমেন্ট করতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো। তোমরা ডাইরেক্ট গিয়ে সিট বুকিং করেও বসতে পারো। জঙ্গল টাইপেরই আছে প্রায় চারিদিকে, প্রচুর পরিমাণে মাছ হয়েছে। যে বসেছে সবাই মাছ পেয়েছে কম বেশি, ঠিক আছে। তো ওই মাথা থেকে আরম্ভ করেছি আমি। পুরোটা জানি না ঘুরতে পারবো কি না, যেহেতু অনেকটাই বড় এটা। তো এখানে একটা দাদা বসেছে। এই দাদাটা কিছুক্ষণ আগেই এসেছে। ইনি বেশি মাছ তুলতে পারিনি মনে হচ্ছে, যাই দেখলেই বোঝা যাবে। এখানে একটু অসুবিধা আছে, কারণ এখানে পাশের পাঁচিলটা ভেঙে পড়ে যাওয়াতে এখানে খুব সাবধানে আমাদের যেতে হয়। পা ফসকে গেলেই পড়ে যায়। আমি এখানে পা ফসকেও গেছিলো আমার। যাই হোক, তো এখানে একটা দাদা বসেছে, দেখি এখানে দাদার খবর কী। যা দেখলাম মোটামুটি খুব একটা তুলতে পারিনি। এটা কিছুক্ষণ আগে এসেছে, বললো ঘুরে গেছিলাম কিছুক্ষণ আগেই। তো এখানে খুব একটা বেশি মাছ এনারা তুলতে পারিনি। এই সাইডে নাকি মাছ খুব কম খাচ্ছে, যেহেতু একটু নোংরা আছে এই সাইডটা বেশি। এর উল্টো সাইডে ময়লাপট্টি যেটাকে বলা হয়, এবং প্রচুর পরিমাণে নোংরাও এখানে পড়ে। পুকুরে প্রচুর নোংরা আছে, কিন্তু নোংরা বেশি বলেই মাছ একটু এখানে বেশি পাওয়া যায়। যাই হোক, তারপর এনাদের সঙ্গে একটু কথাবার্তা বললাম, যে ওনারা টাইম জিজ্ঞেস করছিলো কীরকম কী মাছ খায় না খায়। তো বললাম যে পুকুরে একটু নিয়ম আছে, মোটামুটি 2-3টে অবধি মাছ খায়, তারপর একটু কমে যায়, তারপর বেলার দিকে মাছ খেলে খায়। তো যাই হোক, জঙ্গলের মধ্যে থেকে আমি এগোতে থাকি। আমার সঙ্গে আমার একটা দাদা ছিল। তো যেতে খুবই অসুবিধা হচ্ছিলো, যেহেতু জঙ্গল ভরা, তলায় কী আছে বোঝা যাচ্ছিলো না। একটু নোংরাও ছিল এখানে আশেপাশে। অনেকটাই জঙ্গল বেড়ে গেছিলো এখানে, যেহেতু 1 বছর ধরে মাছ ধরা হয় না, তাই এখানে আরও জঙ্গলটা বেড়েও গেছিলো। তারপর আমরা সামনের দিকে এগুলো একটা দাদাকে দেখতে পাওয়া যায়। আমিও বসবো না, পাগল নাকি? অনেক ভালো মাছ মাছ পেয়েছে, ধরবো না, ধরবো না, অনেক বড় বড় মাছ আসবোই না টাকা দিয়ে। এবার ঠিক আছে। তেলাপিয়াগুলো সাইজ সব পুরো 1.5 কেজি 2 কেজির ওপরে এক একটা। মানে একটা পেলেই মানে মানে মনে হবে যে না মাছ পেয়েছে, অনেকটাই বড়। সব রকমেরই মাছ আছে, কাতলা, রুই আর মৃগেল মাছ হয়েছে কাকা? প্রচুর পরিমাণে এই মাছগুলো ভরা ভরা হয়েছে। শিঙ্গি মাছ, ফলি মাছ তো আগে বললাম আপনাদেরকে। মাছ রয়েছে কম বেশি এখানে, যদি ঠিকঠাক খাবার এনে বসা যায় প্রচুর পরিমাণে এখানে মাছ ধরতে পারা যাবে, ঠিক আছে। সেই নিয়ে কোনো অসুবিধা হবে না। মাছ প্রচুর পরিমাণে রয়েছে। এই দাদার সঙ্গে কথা বললাম, দাদারা বললো ভালো মাছ পেয়েছি আমরা। যাই হোক, আমরা আর একটু আগে গিয়ে এলাম। সব থেকে সুপার হিট যদি সিট হয়ে থাকে তাহলে এই হচ্ছে সেই সিটটা। এই সিটটা একদম কোনার সিট। এই সিটটায় প্রচুর পরিমাণে কাতলা মাছ বসে। আমরা আগের বছর ধরেছিলাম এখানে, প্রচুর পরিমাণে কাতলা আমরাও পেয়েছি। যাই হোক, এখন এই কাতলার সিটে আমরা এগোচ্ছি। কাতলার সিটটা দেখবো আমরা যে কতটা কাতলা হয়েছে। শুনেছি নাকি প্রচুর পরিমাণে। এই সিটটা সব থেকে হ্যাট্রিক করেছে প্রথম দিনই। তো আমরা এই সিটের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। আচ্ছা, এই দাদারা বসেছে, দেখি দাদা মাছটা এবারে কি মাছ দাদারা পেয়েছে। দেখেছো কত পরিমাণে মাছ পেয়েছে। আমি বললাম তো এটা কাতলার সিট, এটা প্রচুর পরিমাণে কাতলা ওঠে এই সিটটাতে। দেখো পুরো নেটে যে কালো কালো দেখতে সবই মাছ। এখানে প্রায় 15 থেকে 20 পিস একটা মাছ পেয়েছে। নেটটা এখন তুলবো। প্রচুর পরিমাণে মাছ পেয়েছে এই সিটটায়, প্রচুর মানে র্যাঙ্ক করেছে। ভালোই সাইজের একটা মাছের, ঠিক আছে। রুই মাছ থেকে আরম্ভ করে কাতলা মাছ সবই প্রায় পেয়েছে। টাকা উসুল হয়ে গেছে, 1000 টাকা সিট ছিল যেহেতু। ভালোই মাছ পেয়েছে এই দাদারা। যাই হোক, খুব ভালো লাগলো। এটা ওদের ভালো, যত ভালো খাবার হবে তত ভালো মাছের লাভ আছে, ঠিক আছে। এই সিট, এই সাইডে পাঁচিলের সাইডে আমি পুরো আপনাদেরকে দেখিয়ে দিলাম। পুরো পুকুর যাওয়ার মতন সহজ হবে না, কারণ অনেকটাই বড় পুকুর। আমি তো পুরো পুকুর দেখাতে পারবো না। আজকে প্রায় 50 জন লোক বসেছে এখানে, প্রচুর পরিমাণে মাছ হয়েছে।
কারোর মানে মিস হয়নি, সবাই ভালো মাছ হবে। যদি আপনাদেরও ভালো লাগে এই জায়গাটা আসতে পারো, মাছ ধরতে পারো, ঠিক আছে। তারপর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের হেল্প করে দেবো।